আসসালামু আলাইকুম, আমি তাজমুল আছি আপনাদের সাথে। লঘু বিষয়টার সাথে আমরা মোটামুটি সকলেই পরিচিত। যখনই আপনি কোনো একটি নতুন চ্যানেল খুলবেন বা ওয়েবসাইট তৈরি করবেন বা কোনো একটি প্রতিষ্ঠান খুলতে যাবেন, তখনই আপনার দরকার পড়বে একটি প্রফেশনাল লোগো। কারণ একটি প্রফেশনাল লোগো আপনার সেই চ্যানেলকে, আপনার সেই ওয়েবসাইটকে বা আপনার সেই প্রতিষ্ঠানকে মানুষের কাছে পরিচয় করিয়ে দেয়। সব বন্ধুরা, কিভাবে একটি প্রফেশনাল লোগো আপনার হাতে থাকা স্মার্টফোন ব্যবহার করে আপনি তৈরি করতে পারবেন তা আজকের এই ছোট্ট ভিডিও থেকে শিখতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটার মূল কাজ শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সব বন্ধুরা, প্রফেশনাল লোগোটি তৈরি করতে হলে আপনাদের একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। আপনার অ্যাপ্লিকেশনটা সরাসরি গুগল প্লে স্টোর থেকে পেয়ে যাবেন। আমরা গুগল প্লে স্টোরে চলে আসলাম। সার্চ বারে লিখব ক্যানভা। সব বন্ধুরা দেখুন, ক্যানভা লেখার সাথে সাথে একটি অ্যাপ্লিকেশন চলে এসেছে। এই অ্যাপ্লিকেশনটা আমরা ইনস্টল করে নেব। ইনস্টল করার পর এটাকে ওপেন করব। ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনার জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমে অথবা ফেসবুকের সাথে লগ ইন করে নেবেন। লগ ইন করার সাথে সাথে আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। সব বন্ধুরা, সবার উপর দেখুন ইউ মাইট ওয়ান্ট টু ট্রাই লেখা রয়েছে। এখান থেকে একটু সিলেক্ট করবেন। দেখুন এখানে লোগো নামে একটি অপশন রয়েছে, এখানে টাচ করে দিবেন। এখান থেকে যে কোনো একটি টেমপ্লেটস আপনারা সিলেক্ট করবেন। আমি এটাকে সিলেক্ট করে নিলাম। আমরা এখন এই লেখাগুলোকে ডিলিট করব, এই জন্য এর উপর টাচ করব এবং ডিলিট করে দেব। এভাবে আপনারা সবগুলোকে ডিলিট করে দিবেন। সব বন্ধুরা, এখান থেকে একটি আইকন অ্যাড করব, এর জন্য আমরা প্লাস অপশনে টাচ করে দিব। এখানে আসার পরে আপনি জাস্ট সার্চ বক্সে যে ক্যাটাগরি লোগো তৈরি করতে চাচ্ছেন সেটি লিখে সার্চ করবেন। আমি ফুড লিখে সার্চ করলাম। দেখুন এখানে ফুড রিলেটেড অনেক ক্যাটাগরির লোগো চলে এসেছে। আমি যদি আবার ফিশ লিখে সার্চ করি, দেখুন এখানে ফিশ রিলেটেড অনেক ক্যাটাগরির লোগো চলে এসেছে। আপনারা এখান থেকে যে কোনোটি ব্যবহার করতে পারবেন। সব বন্ধুরা, আমরা টেকনোলজি সম্পর্কে একটি লোগো তৈরি করতে চাচ্ছি। দেন এখান থেকে ব্যাকে আসবো। দেখতে পাচ্ছেন এখানে গ্রাফিক্স নামে একটি অপশন রয়েছে, এখানে টাচ করব। সার্চ বারে টেকনোলজি লিখে সার্চ করব। দেখুন এখানে অসংখ্য লোগো চলে এসেছে। এখান থেকে আপনি যে কোনো আইকনটি ব্যবহার করতে পারবেন। এখান থেকে আমি এই আইকনটি সিলেক্ট করে নিলাম। এখান থেকে এই আইকনটিকে আমরা মনের মতো করে কাস্টমাইজ করতে পারবো। যেমন এটাকে ছোট বড় করতে পারবো, চুলের কালার পরিবর্তন করতে পারবো, টি শার্টের কালার পরিবর্তন করতে পারবো। এভাবে আমরা এই আইকনটির যে কোনো কালার পরিবর্তন করতে পারবো। যে যে কালার এই আইকনটিতে ব্যবহার করা হয়েছে সে কালার এখানে দেওয়া থাকবে। সব বন্ধুরা, এই আইকনটির নিচে এখন আমরা আমাদের চ্যানেলের নাম লিখব। নাম লেখার জন্য এই প্লাস আইকনে আবার ক্লিক করব। একবার নিচের দিকে একটু খেয়াল করেন, দেখুন এখানে টেক্সট নামে একটি অপশন রয়েছে, এখানে টাচ করে দিব। এখান থেকে আপনি যে কোনো ফন্ট ব্যবহার করতে পারবেন। আমরা এই ফন্টটা সিলেক্ট করে নিলাম। এই ফন্টের উপর ডাবল টাচ করব। এখন আমরা এই লেখাগুলোকে কেটে দেব। এখন আমরা আমাদের চ্যানেলের নামটা এখানে লিখে দেব। এটাকে আমরা এখন ছোট করব। আইকনটিকে টাচ করে আমরা লেখাগুলোকে এখন এক লাইন করে নিব। সব বন্ধুরা, এই লেখাগুলোকে আমরা এই আইকনটির নিচে ব্যবহার করব। এই লোগোটাকে আরও আকর্ষণ করার জন্য চ্যানেলের নামের নিচে আমরা একটি লাইন অথবা শেপ ব্যবহার করব। এর জন্য এই প্লাস আইকনে ক্লিক করে দিব। এখান থেকে এলিমেন্টস নামে একটি অপশন রয়েছে, এখানে টাচ করব। একটু উপর দিকে খেয়াল করেন, লাইন অ্যান্ড শেপস নামে একটি অপশন রয়েছে, এখানে আমরা টাচ করব। এখান থেকে আমরা এই লাইনটা ইউজ করব। সো বন্ধুরা, এখন আমরা এটাকে কাস্টমাইজ করে চ্যানেলের নামের নিচে অ্যাডজাস্ট করে নিব। আপনি যদি এই লোগোটাকে আরও আকর্ষণীয় করতে চান তাহলে একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নেবেন। এর জন্য এই প্লাস আইকনে ক্লিক করবেন। সব বন্ধুরা, নিচের দিকে একটু খেয়াল করেন, দেখুন গ্যালারি নামে একটি অপশন রয়েছে, এখানে টাচ করে আপনি আপনার গ্যালারি থেকে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারেন। এখান থেকে আপনার কাঙ্ক্ষিত ব্যাকগ্রাউন্ডের উপর টাচ করবেন। এবার অ্যাড টু পেজ এখানে ক্লিক করবেন। এটাকে কাস্টমাইজ করে ফুল স্ক্রিন করে নেব। দেখুন আমাদের লোগোটা ঢাকা পড়ে গেছে। লোগোটাকে আমরা এখন উপরের দিকে নিয়ে আসবো। এই জন্য এটাকে স্লাইড করে এদিকে একটু আসবেন। দেখুন এখানে পজিশন নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে অনেকগুলো অপশন রয়েছে, তার মধ্যে ডান সাইডের একটি অপশনে রয়েছে টু ব্যাক, এখানে আমরা ক্লিক করব।
দেখুন আমাদের কাঙ্ক্ষিত লোগোটা উপরে চলে এসেছে। সো আমরা এখান থেকে এটাকে ক্রস চিহ্ন দিয়ে দেবো। তো বন্ধুরা এই ছিল আমাদের কাঙ্ক্ষিত লোগো। তো বন্ধুরা আমরা এখন এই লোগোটিকে সেভ করব। সেভ করার জন্য কর্নারের এই আইকনটিতে ক্লিক করবেন, তাহলে সেভ হয়ে যাবে। এভাবে আপনি এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করার মাধ্যমে খুব সহজে অল্প সময়ের ভিতরে একটি প্রফেশনাল লোগো তৈরি করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন।